মধুমিতা চ্যানেলে তোমাদের স্বাগত। তোমরা বন্ধুরা আশা করি খুব ভালো আছো, খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর দেখো, আজকে চলে আসছি তোমাদের সাথে আমি একটা নদীর মাছ নিয়ে। কড়া বসিয়েছি, কড়া বসিয়েই তোমাদের সাথে আমি কথা বলছি। দেখো, তেল ঢালছি, কড়া গরম হয়ে গেছে অতিরিক্ত। তেলটা ঢেলে নিলাম। গ্যাসটা কিন্তু জোর করাই আছে। এটা দেখো, শোরমাই মাছ, নদীর শোরমাই মাছ। আজকে আমি এই রেসিপিটা রান্না করব। সঙ্গে থাকো, সাথে থাকো, আমার ভিডিওটা স্কিপ করবে না, দেখতে থাকো। হ্যাঁ, এই দেখো, মাছটা আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এতে একটু নুন হলুদ মাখিয়ে নিতে হবে। হলুদটা দিয়ে নিলাম। দেওয়ার পরে এবার আমি এতে, তেলটা গরম হয়ে গেছে অলরেডি, আর এতে আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে মাছটা। এবার আমি মাছটা ভেজে নিচ্ছি। দেখো, তেলের উপরে দিয়ে দিচ্ছি। মাছটা একটু হালকা করে ভেজে নিতে হবে। এটা বেশি কড়া ভাজলে হবে না। আগে বলছি, এটা একটু হালকা করে ভাজতে হবে। দিয়ে দিলাম। মাছটা আমি প্রথমেই বলেছি যে হালকা করে ভেজে নেবো, বেশি লাল করবো না। এটা যেহেতু শোরমাই মাছ, একটু হালকা করে ভেজে নিতে হবে। এইভাবে নাড়িয়ে নিচ্ছি। এখন এই মাছ যতই নরম হোক, কিন্তু ভাজলে একদম শক্ত হয়ে যায় মাছ। আর মাছটা কিন্তু ভাঙেও না। হালকা করে একটু উল্টে নিলাম। এইভাবে উল্টে দিলাম এবার। আর আমি এতে মশলাটা দিয়েছি, রসুন দিয়েছি, লঙ্কা দিয়েছি, আর সর্ষে দিয়েছি। আমি হলো নদীর মাছে মানে আদাটা দিই না। মাছটা ভাজা আমার দেখো কমপ্লিট বলতে মানে হালকা করে, তোমাদের প্রথমেই বললাম হালকা করে ভেজে নিচ্ছি। এই মাছটা বেশি লাল করবো না। দেখো, একদম হালকা হালকা ভেজে নিয়েছি আমি। আর এই মাছটা যত ভাজবো তত কিন্তু শক্ত হয়ে যায়। এই জন্য একটু হালকা করেই ভাজতে হয় মাছটা। তুলে নিলাম মাছটা পুরো। তেলটা অলরেডি গরম আছে, দেখতে পাচ্ছ, মাছ ভাজা তোলার পরে। আর এটা হলো পেঁয়াজ কুচি করে রেখেছি। পেঁয়াজটা কিন্তু খুব ছোট সাইজের পেঁয়াজ কাটতে হবে। পেঁয়াজটা আমি দিয়ে নিচ্ছি এতে। খুব বেশি পেঁয়াজ দিচ্ছি না, হালকা করে পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে নাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজটা আমার হালকা লাল হয়ে গেছে, মানে বাদামি কালার এসে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এতে মশলাটা, যেটা মশলা তোমাদের দেখিয়েছিলাম, যে রসুন আছে, লঙ্কা আছে, আর এটা হলো রসুন লঙ্কাটা দিয়েছি এতে, আর সর্ষে দিয়েছি, আর কিছু কিন্তু দিইনি। দিয়ে আমি মশলাটা দিয়ে এটা কষে নিচ্ছি খুব ভালো করে। খুব ভালো করে এইভাবে কষতে হবে। এতে আমি দিয়ে দিচ্ছি নুন দেবো। নুন দেওয়া হয়নি এখনো, নুনটা দিয়ে নিচ্ছি। 1 চামচ নুন দিলাম। আর এতে আমি হলুদটাও দিচ্ছি। একটু নুনটা দিয়ে মারিয়ে নিচ্ছি এইভাবে। আর আমি হলুদ গুঁড়োটাও দিয়ে নিচ্ছি এতে। হলুদটাও দিয়ে নিলাম। দিয়ে এইভাবে নাড়তে হবে বারবার ধরে। এবার আমি মশলাটা খুব ভালো করে কষে নিলাম। তোমরা দেখলে খুব ভালো করে কষলাম। মশলাটা কিন্তু খুব ভালো করে না কষলে কিন্তু ভালো লাগবে না মাছটা। তাও একটু জল দিলাম আমি সাথে। এবার আমার মশলাটা পুরো কষা কমপ্লিট। আমি জল ঢেলে দিচ্ছি। অল্প করে জল দেবো, যেহেতু মাছটা করবো আমি কষা কষা।
একদম অল্প করে জল দিলাম, দিয়ে এইভাবে নাড়িয়ে দিচ্ছি একটু। ঝোলটা পুরো ফুটে গেছে, আমি এবার নাড়িয়ে দিচ্ছি একটু। এবার আমি এটা দিয়ে দেবো মাছগুলো ঢেলে আস্তে আস্তে করে এইভাবে দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে সাজিয়ে একদম এইভাবে সাজিয়ে নিতে হবে। আর মাছগুলো সবসময় একটু ঝোলের মধ্যে দিলে একটু আস্তে আস্তেই দিতে হয়, নাহলে মাছগুলো ভেঙে যাবে। সব মাছ তো একরকম হয় না। দিয়ে দিলাম মাছটা, দিয়ে এবার একটু আমি নাড়াইনি, এবার একটু নাড়িয়ে দিলাম। এইভাবে নাড়িয়ে দিতে হবে। এবার আমার মাছটা দেখো পুরো একদম কষা কষা হয়ে গেছে, শোলমাই মাছ কিন্তু কষা কষা হয়ে গেছে। আর এতে আমি দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা। ধনে পাতা দিলে কিন্তু টেস্টটা খুব সুন্দর আসবে। এখন ধনে পাতাটা দিয়ে দিই, এভাবে ওপর থেকে ছড়িয়ে দিলাম, এভাবে দিয়ে দিলাম, নাড়িয়ে দিচ্ছি। এবার একটু আমি এভাবে নাড়িয়ে দিতে হবে। আর আমার পুরো মাছটা কমপ্লিট। কেমন লাগলো বন্ধুরা আমায় কমেন্ট বক্সে জানাবে, আর কমেন্ট করবে, আমি উত্তর দিয়ে দেবো। ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার করে দেবে।